নমস্কার, একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 28/8/2024 বেরিয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করা হয়েছে এনএইচএম এর আন্ডারে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি, এখানে পোস্ট রয়েছে 3টে, এসটিএস, টিবিএইচবি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এই পোস্টগুলোতে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লাই করার এবং অনলাইনে আবেদন কিভাবে করতে হবে, সমস্ত কিছু দেখে নিব আজকের এই ভিডিওতে। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নিই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি যেটি বেরিয়েছে সেটি বেরিয়েছে 28/8/2024 এবং এখানে পোস্ট রয়েছে এসটিএস পোস্ট রয়েছে 2টো, তার মধ্যে আনরিজার্ভ এবং এসটি পোস্ট রয়েছে। এখানে যোগ্যতা কি লাগবে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন ইন সায়েন্স সাবজেক্ট, যে কোনো সায়েন্স সাবজেক্টের যে কোনো অনার্স বা পাস সাবজেক্ট থেকে তোমরা যদি সায়েন্স কমপ্লিট করো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের লাগবে কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, সঙ্গে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স শুড বি অ্যাবেল ড্রাইভ 2 হুইলার। ঠিক আছে, 2 চাকার একটি পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে এসটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এসটিএস অর্থাৎ সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে স্যালারি রয়েছে 25,000 টাকা এবং আপার এজ লিমিট 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং লোয়ার এজ লিমিট মিনিমাম বয়স হতে হবে 21 বছর। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপরে যে পোস্টটি রয়েছে সেটি হলো টিবিএইচবি। টিবিএইচবিতে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভের 2টো এবং এসটির একটা। আনরিজার্ভ ইসি যে পোস্টটি রয়েছে, ইসি বলতে আনরিজার্ভকেই বোঝাচ্ছে, এক্সামটেড ক্যাটাগরি বোঝাচ্ছে। তো আমি এটা কনফার্ম না যে ইসি কেন লেখা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমরা দেখতে পাবে সেখানে ইসি বলে কিছু নেই, সেখানটায় কিন্তু জেনারেল দিয়েই সিলেক্ট হচ্ছে। তো ইসি বলতে এক্সামটেড ক্যাটাগরি এখানে লেখা আছে, তো তোমরা জেনারেল ক্যান্ডিডেট হলে কিন্তু জেনারেল দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো টিবিএইচবিতে টোটাল 3টের মধ্যে 2টো আনরিজার্ভের, একটি এসটির, গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট, এখানেও গ্র্যাজুয়েশন লাগবে সায়েন্স সাবজেক্টের উপরে, মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। এমপিডব্লিউ, এলএইচডব্লিউ, এএনএম অথবা হেলথ ওয়ার্কারের যে কোনো একটা এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, মেডিকেল ফিল্ডের যে কোনো 1 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে মিনিমাম 2 মাসের। ঠিক আছে, এর থেকে বেশি যদি থাকে তাহলেও তোমাদের কোনো অসুবিধা নেই। প্রিফারেন্সিয়াল ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেখানে তোমাদের ট্রেনিং কোর্স ফর এমপিডব্লিউ, ঠিক আছে, যদি করা থাকে তাহলে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা যদি তোমাদের থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি রয়েছে 18,000 টাকা টিবিএইচবির পোস্টের জন্য এবং আপার এজ লিমিট এখানেও 40 বছর এবং মিনিমাম 21 বছর হতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। তারপর দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ইসি ক্যাটাগরি, এটিও কিন্তু এনটিএপি পোস্টের জন্য। এনটিপি বলতে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তো এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটি পোস্টে তোমাদের মিনিমাম যোগ্যতা হতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে এইচএস পাস এবং ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং বেসিক নলেজ ইন কম্পিউটার জানা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে। আর প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে বিএমএলটি অর্থাৎ বিএমএলটি পাস আউট বা ডিএমএলটি পাস আউট স্টুডেন্টস যদি তোমরা হয়ে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি রয়েছে 22,000 টাকা। এখানে আপার এজ লিমিট 40 বছর এবং মিনিমাম 19 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে বয়সের লিমিট দেওয়া আছে সেই বয়সের লিমিট কিন্তু 1 জানুয়ারি 2024 মধ্যে হতে হবে। তারপর দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন বলতে এই পোস্টে যে 1 নম্বরে পয়েন্টটি রয়েছে, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানা থাকতে হবে, অর্থাৎ বাংলা তোমাকে জানতে হবে ভালোভাবে। তারপরে তোমাকে এখানে কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এনওসি লাগবে। যদি তোমরা কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা যে কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের এনওসি সার্টিফিকেট লাগবে, আধার আইডি লাগবে, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, ডিএমএলটি, বিএমএলটি সার্টিফিকেট, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো লাইফ সায়েন্সের উপরে বা বায়োলজির উপরে যে কোনো সাবজেক্টে সেটা সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, এজ প্রুফ হিসাবে। তো এই জিনিসগুলো তোমাদের লাগবে। আর এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা 16/9/2024 পর্যন্ত। 16/9/2024 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে wbhealth.gov.in এর মাধ্যমে। কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা ফর আনরিজার্ভ ক্যাটাগরি এবং 50 টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসিদের জন্য 50 টাকা লাগবে। এই টাকা কিন্তু কোনো রকমভাবে ফেরত পাওয়া যাবে না একবার পেমেন্ট করে দেওয়ার পরে। তারপর দেখো এখানে আফটার সাবমিশন অফ দ্য প্রিন্ট অ্যাপ্লাইড ফর দ্য অ্যালং কপি অফ দ্য পেমেন্ট অর ইউটিআর নাম্বার মাস্ট বি রিটেন্ড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে, এই যে প্রিন্ট আউটটি তোমাকে বের হবে সেই প্রিন্ট আউটটি কিন্তু তোমাকে রাখতে হবে পরবর্তী সময়ে তুমি যখন অফলাইন ভেরিফিকেশন বা টেস্টের জন্য তুমি সেখানে যাবে। আর এখানে সিলেকশন প্রসিডিওর, মার্ক অবটেন ইন মেরিট লিস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের পুরোপুরি এই রিক্রুটমেন্ট প্রসেসটা ডিপেন্ড করবে।
তো অনলাইন রিক্রুটমেন্টটি কিভাবে করতে হবে চলো সেটা আগে দেখে নিই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তুমি যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে এই ভিডিওর পিডিএফটি তুমি পেয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে WB হেলথে। এখানে চলে আসার পরে তোমাকে এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পরে অনেকেই জানে এই প্রসিডিওরটা, যারা যারা না জানো তারা একটু দেখে নাও। তারপরে এই যে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে তুমি যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলবে। এই নতুন পেজের মধ্যে তোমার দেখো প্রথমেই রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান NTB অ্যাট পশ্চিম বর্ধমান, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। 2 নম্বরে পোস্ট রয়েছে TBHB অ্যাট পশ্চিম বর্ধমান, এবং 3 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে STS অ্যাট পশ্চিম বর্ধমান। এই 3টে পোস্টের জন্য কিন্তু সবার প্রথমেই তুমি পেয়ে যাবে, এবং লাস্ট ডেট হচ্ছে এখানে 16 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে, এবং পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বরের আগে তোমাকে পেমেন্ট করতে হবে। তোমরা 13 সেপ্টেম্বরের আগেই চেষ্টা করবে ফর্মটি ফিল আপ করে নেওয়ার, যারা যারা ফর্ম ফিল আপ করবে। তো এবার এখানে রেজিস্ট্রেশন করার জন্য দেখো যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন যদি আমি করি তাহলে তোমাদের সামনে যে পেজ ওপেন হবে সেখানে তোমাকে নেম, টাইটেল, ডেট অফ বার্থ সব কিছু দিয়ে ফিল আপ করতে হবে। তো এবার এক্সামটেড ক্যাটাগরির যে জিনিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রথমে দেখাচ্ছিল যে এক্সামটেড ক্যাটাগরি আনরিজার্ভ এক্সামটেড। তো দেখো এবার এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যে আনরিজার্ভ এক্সামটেড ছিল সেখানে কিন্তু এই যে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র একটি জেনারেলের টিক দেওয়ার অপশন আছে। তার মানে জেনারেল ক্যান্ডিডেট যদি তুমি হও তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আরেকটি পয়েন্ট যেটা আছে, ইফ কারেন্টলি ওয়ার্কিং ইন NHM, যদি তুমি NHM এ কাজ করো তাহলে ইয়েস করবে, আর যদি NHM এ কাজ না করে থাকো, এর আগে যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু নো করবে। ঠিক আছে, এরপরে কীভাবে করতে হবে, তোমাকে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, তোমার ওই প্রসিডিওরটা হয়ে যাওয়ার পরে তুমি এখানে সেভে ক্লিক করবে, তারপরে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি একটি জেনারেট হবে, তারপর তোমার ডেট অফ বার্থ দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট যখনই তুমি করবে তখন তোমাকে একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমার যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং SC ST OBC ক্যাটাগরি হলে তোমাকে সেখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে তুমি পেমেন্ট করার পরে তোমার একটি পেমেন্ট আইডি জেনারেট হবে। পেমেন্ট আইডি জেনারেট হওয়ার পরে তুমি এখানে ভেরিফাই পেমেন্টে ক্লিক করবে, তারপরে তোমার এই অর্ডার আইডিটি তোমাকে এখানে দিতে হবে। অর্ডার আইডি দিয়ে তারপরে তুমি সাবমিট করলে তোমার কিন্তু পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে তুমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে, তারপরে তোমার সামনে পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমরা একটা পেজেই ফর্ম ফিল আপ করতে পারবে, ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।